বা ডায়লগের মাধ্যমে গোয়িং মেরির ইম্পর্টেন্স বা ইমোশনাল এলিমেন্টটাকে দেখানো যেত, বাট ওডা ডিসাইড করে গোয়িং মেরিকে একটি ভয়েস দেওয়ার জন্য। সো গোয়িং মেরি স্ট্র হ্যাট ক্রুকে তাদের অ্যাডভেঞ্চারের জন্য তার গ্র্যাটিটিউড জানায় এবং জানায় তাদের সাথে থাকার টাইমটা তার সবচেয়ে বেস্ট কেটেছে। অ্যান্ড এইভাবেই স্ট্র হ্যাট ক্রু এর অনেক ইম্পর্টেন্ট একটা মেম্বার মানে তাদের ফার্স্ট শিপ রিটায়ারমেন্টে চলে যায়। সো সবাই ফিরে আসে আবার ওয়াটার 7-এ এবং ফ্র্যাঙ্কি তার কাজের জন্য মানে লুফি এবং তার ক্রু টাকা চুরি করার জন্য নিজে খুবই গিল্টি ফিল করে এবং সে বলে সে এই টাকা দিয়ে একটি স্পেশাল ট্রির কাঠ কিনেছে যেটা দিয়ে দ্য পাইরেট কিং গোল্ডি রজারের শিপ ক্রিয়েট করা হয়েছিল। অ্যান্ড ফ্র্যাঙ্কি লুফিকে এটাও অফার করে যে সে নিজে তার জন্য একটি শিপ বানাবে এই কাঠ দিয়ে। অ্যান্ড এভাবেই দিন রাত পরিশ্রমের মাধ্যমে স্ট্র হ্যাট ক্রু দেখতে পায় তাদের নতুন শিপ দ্য 1000 সানি। অ্যান্ড ইয়েস, ফ্র্যাঙ্কিও স্ট্র হ্যাট ক্রুদের তাদের অফিসিয়াল শিপরেক হিসেবে অ্যাপয়েন্ট করা হয়, মানে ফ্র্যাঙ্কিও এখন স্ট্র হ্যাট ক্রু এর একটি মেম্বার।